হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, তোমাদের আগামীকাল সারা পশ্চিমবঙ্গ জুড়ে ডাব্লিউবিএসএসসির গ্রুপ ডি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। তো তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, সকলের জন্য কিন্তু শুভেচ্ছা বার্তা রইল। তো পরীক্ষার শেষ মুহূর্তে আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব জিকে থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 200টি জিকে প্রশ্ন উত্তর। ওকে, তো দেখো, তোমাদের গ্রুপ সি পরীক্ষাতেও কিন্তু প্রচুর জিকে প্রশ্ন তোমাদের এই ইউটিউব ক্লাস থেকে কমন এসেছিল। আশা করছি তোমাদের আগামীকাল গ্রুপ ডি পরীক্ষাতেও আজকের এই ক্লাস থেকে তোমরা প্রচুর প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। ওকে, তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ 200 জিকের ম্যারাথন ক্লাস। দেখো, আজকের প্রথম প্রশ্ন, নিষিদ্ধ নগরী কাকে বলা হয়? দেখো, এই টাইপের প্রশ্নগুলোই তোমাদের কিন্তু গ্রুপ ডি পরীক্ষাতে আসবে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। লাসা, ব্রাসেলিয়া, মুম্বাই নাকি হংকং? তো দেখো, নিষিদ্ধ নগরী বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে লাসাকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 2 নম্বর, পৃথিবীর গভীরতম অংশের নাম কি? একদম সহজ প্রশ্ন এবং এই প্রশ্নটিও কিন্তু প্রচুরবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত। এটি হচ্ছে পৃথিবীর সবথেকে গভীরতম অংশ। ওকে, নেক্সট দেখো 3 নম্বর, পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন ভাষার নাম কি? ইংরেজি, সংস্কৃত, উর্দু নাকি হিন্দি? সবথেকে প্রাচীন ভাষা কোনটি? সংস্কৃত হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, তোমাদের লাস্ট মিনিট সাজেশন আমাদের কিন্তু সিআরপি একাডেমি তত্ত্বাবধানে দেওয়া হচ্ছে। তোমাদের যাদের প্রয়োজন তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে এই লাস্ট মিনিট সাজেশনটা সংগ্রহ করতে পারো। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, সাহিত্য সম্রাট কোন কবিকে বলা হয়? দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি অপশন ডি সত্যেন্দ্রনাথ দত্ত? সঠিক উত্তর কী হবে? তো দেখো, সাহিত্য সম্রাট বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সাহিত্য সম্রাট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসুর জন্ম কত সালে হয়? একদম সহজ প্রশ্ন, সঠিক উত্তর হবে 1897 সালের 23শে জানুয়ারি। ওকে, উড়িষ্যার কটক শহরে সুভাষচন্দ্র বসুর জন্ম হয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন, কোন শাসক পাগলা রাজা নামে বিখ্যাত? সঠিক উত্তর কী হবে? দেখো, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মোহাম্মদ বিন তুঘলক। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর, তাকে পাগলা রাজা বলা হয়। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, ওয়াহাবি শব্দের অর্থ কী? দেখো, বিপ্লব নাকি যুদ্ধ না আনন্দ নাকি নবজাগরণ? তো তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে এই সমস্ত প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব ভালো করে রিভিশন করতে থাকো। প্রশ্নগুলো তোমরা কিন্তু একবার চোখ বুলিয়ে নাও। তোমরা প্রচুর প্রশ্ন আগামীকাল গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ওয়াহাবি শব্দের অর্থ হলো নবজাগরণ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 8 নম্বর প্রশ্ন, ল্যাটেরাইট মৃত্তিকা এটি কোথায় দেখতে পাওয়া যায়? তামিলনাড়ু রাজ্যে, কর্ণাটক রাজ্যে, উড়িষ্যা রাজ্যে নাকি উল্লিখিত সব জায়গায়? তো দেখো, এই যে ল্যাটেরাইট মৃত্তিকা এটি কিন্তু তামিলনাড়ু রাজ্যেও দেখতে পাওয়া যায়, কর্ণাটকও হবে, উড়িষ্যাও হবে, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো নেক্সট প্রশ্ন, একদম সহজ প্রশ্ন, ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে কে রয়েছেন? এই প্রশ্নটি কিন্তু অনেকেই ভুল করবে। দেখো, 4টে অপশন রয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা, সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি নাকি প্রধানমন্ত্রী? তো সঠিক উত্তর হয়ে যাবে, আমাদের সংবিধান অনুযায়ী ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট বা ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন, রাষ্ট্রসংঘের হেডকোয়ার্টার এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে নিউ ইয়র্ক। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো, কম্পিউটার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের কম্পিউটার থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবেই আসবে। তো দেখো, সেইখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কম্পিউটারে কিছু টাইপ করলে সেগুলো সঠিক করে দেওয়ার ওয়ার্ড ফাংশনকে কি বলা হয়? এই 4টে অপশন থেকে সঠিক উত্তর কী হবে? অটো সামারাইজ, অটো ইনসার্ট নাকি অটো কারেক্ট না ট্র্যাক চেঞ্জেস? তো দেখো, কম্পিউটারে কিছু টাইপ করলে সেটাকে সঠিক করে দেওয়ার যে ফাংশন বা যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে অটো কারেক্ট। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 12, পৃথিবীর সবথেকে ছোট দেশ কোনটি? একদম সহজ প্রশ্ন এবং এই টাইপের প্রশ্নগুলোই তোমরা দেখবে তোমাদের আগামীকাল কিন্তু গ্রুপ ডি পরীক্ষাতে আসতে চলেছে।
তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবীর সব থেকে ছোট দেশ হলো ভ্যাটিকান সিটি, আর সব থেকে বড় দেশের নাম কি? সব থেকে বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। ওকে, নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, রেনেসাঁস এই কথাটির অর্থ কি? নবজাগরণ, বিপ্লব, আন্দোলন নাকি ঠান্ডা লড়াই? নবজাগরণ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বন্দে মাতরম এই গানটি রয়েছে? তো দেখো আমাদের ভারতবর্ষের জাতীয় গীত হচ্ছে বন্দে মাতরম, এবং এই বন্দে মাতরমের রচয়িতাকে বঙ্কিমচন্দ্র। তিনি কোন গ্রন্থে এই গানটি লিখেছেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে আনন্দমঠ, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 15, 1857 সালে ভারতের প্রথম কোথায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল? মাদ্রাজ, কলকাতা, বেনারস নাকি বোম্বে? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কলকাতাতে। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, শের শাহের সেনাপতি কে ছিল? দেখো মোগল বংশ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে ব্রহ্মজিৎ গৌড় হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, ইউনিসেফ এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? আমরা এর আগে দেখলাম যে রাষ্ট্রসংঘের হেডকোয়ার্টার নিউ ইয়র্কে অবস্থিত, তো সেই টাইপের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এটিও কিন্তু নিউ ইয়র্কে অবস্থিত। এবং ইউনিসেফের ফুল ফর্ম কি? এটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, মনে রাখবে ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো খেলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পপিং ক্রিজ এটি কোন খেলার সাথে যুক্ত? তো সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা ছবি দেখেই বুঝতে পারছো, সঠিক উত্তর হবে ক্রিকেট খেলা, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করছি তোমাদের আগামীকাল গ্রুপ ডি পরীক্ষার জন্য জিকে থেকে লাস্ট ম্যারাথন ক্লাস বাছাই করা গুরুত্বপূর্ণ 200টি প্রশ্ন উত্তর। ওকে, নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক প্রধানকে কি বলা হয়? মনে রাখবে লেফটেন্যান্ট গভর্নর, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, কার সমাধিস্থল শক্তি স্থল নামে পরিচিত? প্রচুরবার এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে এসেছে। দেখো অপশন এ রয়েছে ইন্দিরা গান্ধী, অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন সি লাল বাহাদুর শাস্ত্রী নাকি অপশন ডি রাজীব গান্ধী? কার সমাধিস্থল শক্তিস্থল নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, এই যে ভারতের যে জাতীয় প্রতীক এটার নাম হচ্ছে অশোক স্তম্ভ, তো এখানে কতগুলো সিংহ রয়েছে? ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কিন্তু এই প্রশ্নের উত্তরটি ভুল করবে। সঠিক উত্তর হয়ে যাবে 4টি। দেখো 3টি দেখা যাচ্ছে কিন্তু, বা অনেকেই জানে 3টি, অনেকে 3টি করে চলে আসবে, কিন্তু সঠিক উত্তর হবে 4টি, চারদিকে 4টা রয়েছে। ওকে, ফ্রন্টে দেখা যাচ্ছে 3টা, পেছন দিকেও একটা রয়েছে, মোট 4টি সিংহ রয়েছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, নিচের কোন গ্রহের নিজস্ব কোনো উপগ্রহ নেই? দেখো আমরা যদি নিচ থেকে দেখি, মঙ্গল গ্রহের উপগ্রহ আছে, শনি গ্রহের উপগ্রহ আছে, বৃহস্পতিরও উপগ্রহ আছে, বুধের কিন্তু কোনো উপগ্রহ নেই। এটা কিন্তু মনে রাখবে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানীর নেতৃত্বে সবুজ বিপ্লব সংগঠিত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর বোরলগ, বা সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ডক্টর বোরলগ। আর যদি বলা হয় আমাদের ভারতবর্ষের সবুজ বিপ্লবের জনককে, তাহলে কিন্তু হয়ে যাবে ডক্টর স্বামীনাথন। ওকে, নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, বোধগয়ার মহাবোধি মন্দির এটি কে নির্মাণ করেন? কোন শাসক নির্মাণ করেন? সঠিক উত্তর হয়ে যাবে অশোক, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, নিচের কোন মুক্তিযোদ্ধা অনশনের কারণে জেলে মারা যান? দেখো ইতিহাস থেকে প্রশ্ন, সঠিক উত্তর হবে যতীন দাস, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, ইকোনমিক্স থেকে প্রশ্ন, কে ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগকারীদের রক্ষা করে? আরবিআই, সেবি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নাকি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভারতের শেয়ার বাজারকে রক্ষা করে সেবি। ওকে, আরবিআই যেমন প্রত্যেকটা ব্যাংকে রক্ষা করে, ঠিক তেমনিভাবে ভারতীয় যে শেয়ার বিনিয়োগকারী রয়েছে, তো সেই সমস্ত বিনিয়োগকারীদের রক্ষা করা হচ্ছে সেবি। ওকে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 27, কোন রাজ্যে বছরে 2বার বর্ষাকাল হয়?
সঠিক উত্তর কী হবে দেখো, অপশন সি তামিলনাড়ু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে গেলে কতজন সদস্যের সমর্থন লাগে? 50 জন, 40 জন, 52 জন নাকি 30 জন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 50 জন, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো কোন কেন্দ্রশাসিত শহরটি দাদরা ও নগর হাভেলির রাজধানী? সঠিক উত্তর হয়ে যাবে সিলভাসা। ওকে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা কিন্তু এগুলো একবার চোখ বুলিয়ে নেবে এবং রিভিশন করে নেবে, পরীক্ষা কিন্তু আগামীকালই পরীক্ষা হতে চলেছে, আর কিন্তু বেশিক্ষণ সময় নেই। ওকে, সুতরাং আমি কিন্তু ক্লাসটি খুব দ্রুত তোমাদেরকে করিয়ে দেবো, তোমাদের বেশি সময় নষ্ট করবো না, এবং তোমাদের যাদের বুঝতে অসুবিধা হবে তোমরা কিন্তু পরবর্তীতে আরও একবার বা দুবার রিভিশন করে নেবে। ওকে, নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, আইনের দৃষ্টিতে সবাই সমান এটি কোন ধারায় বলা হয়েছে? বা আমাদের সংবিধানের কত নম্বর ধারায় আইনের দৃষ্টিতে সবাই সমান এটা বলা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে ধারা 14, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন, পাতশাহনামা এর রচয়িতাকে? সঠিক উত্তর হয়ে যাবে আব্দুল হামিদ লাহিড়ী, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো কেচোর গমনাঙ্গের নাম কি? দেখো যদিও তোমাদের বিজ্ঞান এই টপিকটা কিন্তু সিলেবাসে নেই, তবুও তোমাদের বিজ্ঞানের বেশ কিছু বেসিক প্রশ্ন রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। তো এগুলো তোমাদের প্রশ্ন আসলেও কিন্তু আসতে পারে। তো দেখো কেচোর গমনাঙ্গের নাম কি? প্রচুরবার এই প্রশ্নটি পরীক্ষাতে এসেছে। সিটি, কর্ষিকা, মাংসল পদ নাকি নালীপদ? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কেচোর গমনাঙ্গের নাম হচ্ছে সিটি, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো কম্পিউটার থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোর স্টোরেজ এটি কোনটিকে বলা হয়? তো মনে রাখবে যে কোর স্টোরেজ এটি র্যামকে বলা হয়, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট ইতিহাস থেকে আরেকটি প্রশ্ন, পর্যটক ইবন বতুতা তিনি কোন দেশ থেকে ভারতবর্ষে আসেন? তিনি কোন দেশ থেকে ভারতবর্ষে ভ্রমণ করতে আসেন? মরক্কো হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, মনে রাখবে। নেক্সট দেখো কম্পিউটার থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, জেপিইজি এর ফুল ফর্ম কি? তো দেখো জেপিইজি এর ফুল ফর্ম হলো জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 36 নম্বর প্রশ্ন, বেত নথঙ্গল পক্ষী অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ নাকি কেরল? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের এটি কিন্তু তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 37, ভারতের রক গার্ডেন এটি কোথায় অবস্থিত? লখনৌ, আহমেদাবাদ, চণ্ডীগড় নাকি বেঙ্গালুরু? তোমরা কিন্তু আমার বলা উত্তরগুলির সঙ্গে তোমরা কিন্তু সঠিক উত্তর কী হবে কমেন্ট করো, আর আমার বলা উত্তরের সঙ্গে মিলিয়ে দেখো যে তোমাদের এই 200টি প্রশ্ন উত্তরের মধ্যে কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তাহলে পরীক্ষার একদম শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতি কতটা রয়েছে তোমরা কিন্তু যাচাই করতে পারবে। ওকে, তো দেখো ভারতের রক গার্ডেন বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের চণ্ডীগড়কে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা যদি মোটামুটি 200টি প্রশ্ন উত্তরের মধ্যে 150+ স্কোর করতে পারো তাহলে তোমাদের কিন্তু প্রিপারেশন মোটামুটি ভালো রয়েছে। 170+ স্কোর করতে পারলে অনেক ভালো, আর তোমাদের যদি 150 কম হয় তাহলে কিন্তু তোমাদের রিভিশনের প্রয়োজন আছে। ওকে, এটা মনে রাখবে। নেক্সট দেখো খেলা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগা খান কাপ এটি কোন খেলায় দেওয়া হয়? প্রচুরবার বিভিন্ন পরীক্ষা, পুলিশ পরীক্ষা, পিএসসির বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসেছে। দেখো 4টে অপশন রয়েছে, দাবা, হকি, ফুটবল নাকি টেবিল টেনিস? কোন খেলায় আগা খান কাপ দেওয়া হয়? তো মনে রাখবে যে হকি খেলায় আগা খান কাপ দেওয়া হয়। ওকে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 39, বুল এবং বিয়ার এই শব্দগুলো কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে স্টক মার্কেট, ইকোনমিক্সের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 40, কত সালে বিদরের যুদ্ধ সংগঠিত হয়? 1759 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 41, ভারতের গণপরিষদের প্রথম সভাপতি কে ছিল? প্রথম অধিবেশনের সভাপতি? সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর যদি তোমাদের প্রশ্ন আসে প্রথম অস্থায়ী সভাপতিকে, তো অস্থায়ী সভাপতি হয়ে যাবে সচ্চিদানন্দ সিনহা। ওকে, তাহলে প্রথম গণপরিষদের অস্থায়ী সভাপতি হবে সচ্চিদানন্দ সিনহা, আর প্রথম স্থায়ী সভাপতি বা শুধুমাত্র সভাপতি প্রশ্ন থাকলে তোমরা কিন্তু করবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট দেখো 42, মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির নিচের কোন বংশ নির্মাণ করে?
মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির এটি পাণ্ডব বংশ নির্মাণ করে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 43, সুয়েজ খাল এটি কে আবিষ্কার করেন? ভাস্কো ডা গামা, রবার্ট পিয়েরি, ফার্দিনান্দ নাকি কোপার্নিকাস? তো দেখো সুয়েজ খাল আবিষ্কার করেন, সঠিক উত্তর হয়ে যাবে ফার্দিনান্দ লেসেপস। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 44, নর্মদার উৎপত্তি হলো বা নর্মদা নদীর উৎপত্তি কোনটি? সাতপুরা, মহাদেব পাহাড়, অমরকণ্টক নাকি মহেন্দ্রগিরি? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে নর্মদার উৎপত্তি হলো অমরকণ্টক। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 45, পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যেদিকে ঘোরে সেটি কোন দিক থেকে কোন দিকে ঘোরে? এগুলো দেখো প্রত্যেকটি কিন্তু বাছাই করা প্রশ্ন তোমাদের কালকের গ্রুপ ডি পরীক্ষার জন্য। ওকে, তোমরা একটিও প্রশ্ন কিন্তু স্কিপ করবে না, প্রত্যেকটি প্রশ্ন তোমরা দেখে নাও। তো সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিম থেকে পূর্বে। পৃথিবী কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, নিজ অক্ষের দিকে। নেক্সট দেখো 46, এই প্রশ্নটি প্রচুরবার করানো হয়েছে। দ্য লাস্ট সাফার এই চিত্রটি কার আঁকা? লিওনার্দো দা ভিঞ্চি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 47, সম্বল লেক এটি কোথায় অবস্থিত? তো দেখো সম্বল লেক হয়ে যাবে রাজস্থানে অবস্থিত। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 48, ইন্টারপোল এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো দেখো ইন্টারপোলটা হয়ে যাবে কিন্তু ফ্রান্স। আমরা এর আগে দুটো গুরুত্বপূর্ণ সংস্থা দেখলাম, সেগুলো কিন্তু ছিল নিউ ইয়র্ক। তো ইন্টারপোলটা হয়ে যাবে ফ্রান্স। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 49, দেখো আমাদের ভারতীয় সংসদ বা পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? উভয় কক্ষ বলতে একটা আছে লোকসভা, একটা আছে রাজ্যসভা। যখন উভয় কক্ষের একসঙ্গে অধিবেশন হয় তখন কে সভাপতি হন? তো মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লোকসভার অধ্যক্ষ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 50, বিশ্ব বিকলাঙ্গ দিবস এটি কবে পালন করা হয়? সঠিক উত্তর কী হবে? তো দেখো বিশ্ব বিকলাঙ্গ দিবস সঠিক উত্তর হয়ে যাবে 3 ডিসেম্বর পালন করা হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 51, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো দেখো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে দন্তি দুর্গ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 52, ডেকান ট্র্যাপ এটি কোন শিলায় গঠিত? দেখো ভূগোল থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো মনে রাখবে ব্যাসল্ট। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 53, ভারতের সংবিধান দ্বারা প্রদত্ত মৌলিক কর্তব্যের মোট সংখ্যা কত? তো দেখো ভারতের সংবিধান দ্বারা প্রদত্ত মৌলিক কর্তব্যের মোট সংখ্যা হলো, সঠিক উত্তর হয়ে যাবে 11। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর আমাদের মোট মৌলিক অধিকারের সংখ্যা কতগুলো? মৌলিক অধিকার হয়ে যাবে 6টি, আর মৌলিক কর্তব্য হয়ে যাবে 11টি। ওকে, নেক্সট দেখো 54, কোনটি হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশনের সাথে যোগসূত্র রক্ষা করে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপারেটিং সিস্টেম। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 55, টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? গলফ, ক্রিকেট, বিলিয়ার্ড নাকি দাবা? তো দেখো টি শব্দটি সঠিক উত্তর হয়ে যাবে এটি গলফ খেলার সাথে যুক্ত। এগুলো কিন্তু খেলাধুলার গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো দেখে রাখবে। নেক্সট দেখো 56, লাইফ ডিভাইন এই বইটির রচয়িতাকে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে লাইফ ডিভাইন এই বইটির রচয়িতা হলেন অরবিন্দ ঘোষ। প্রশ্নটি কিন্তু প্রচুরবার পরীক্ষাতে এসেছে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 57, খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভিনেস ফোগাট তিনি কোন রাজ্যের বাসিন্দা? তো দেখো এই প্রশ্নটিও আসতে পারে যে ভিনেস ফোগাট তিনি কোন খেলার সাথে যুক্ত? মনে রাখবে কুস্তি। আর যদি বলে কোন রাজ্যের বাসিন্দা তাহলে কিন্তু হয়ে যাবে হরিয়ানা। নেক্সট দেখো 58, কাকে লৌহ মানব বলা হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে লৌহ মানব নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 59, নিউমাটোফোর এগুলো কোথায় পাওয়া যায়? তো এগুলো মনে রাখবে এগুলো কিন্তু ম্যানগ্রোভ উদ্ভিদে পাওয়া যায়, শ্বাসমূল এবং ঠেসমূল। ওকে, নেক্সট দেখো 60 নম্বর প্রশ্ন,
মুঘল সম্রাটের মধ্যে কে সুন্নি মুসলমানদের কাছে জিন্দাপীর ছিলেন, বা জিন্দাপীর এই উপাধিটি কার ছিল? তো দেখো জিন্দাপীর সঠিক উত্তর হয়ে যাবে ঔরঙ্গজেবের উপাধি ছিল। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো মৌ এর ফুল ফর্ম কি? দেখো কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মেমোরি ইউনিট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 62, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম এই গানটি গাওয়া হয়? বন্দে মাতরম। তো দেখো বন্দে মাতরম এই গানটি গাওয়া হয়, সঠিক উত্তর হয়ে যাবে 1896 সালের কলকাতা অধিবেশন, কলকাতাতে। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 63, কুতুব মিনারের নির্মাণ কার্য কে শেষ করেন? ইলতুৎমিশ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 64, শিশুদের নিয়ে কাজ করে সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা? সঠিক উত্তর হয়ে যাবে ইউনিসেফ। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, একবার করে তোমরা কিন্তু চোখ বুলিয়ে নাও, একটিও প্রশ্ন কিন্তু স্কিপ করবে না। নেক্সট দেখো গ্রানাইট এটি কী ধরনের শিলা? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের এটি একটি আগ্নেয় শিলা। নেক্সট দেখো শেষ মৌর্য সম্রাটকে। তো মৌর্য বংশের যদি বলে প্রতিষ্ঠাতাকে, তো মনে রাখবে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, আর মৌর্য বংশের শেষ রাজাকে মনে রাখবে বৃহদ্রথ। আর যদি বলা হয় মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজাকে, তাহলে কিন্তু হয়ে যাবে অশোক। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 67 নম্বর প্রশ্ন, পশ্চিম দিকে প্রবাহিত একটি নদী। তো দেখো এই যে আমাদের ভারতবর্ষের ম্যাপ, এদিকে রয়েছে আরব সাগর, এই দিকে রয়েছে বঙ্গোপসাগর। তো যে সমস্ত নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে সেগুলো হচ্ছে পূর্ব বাহিনী নদী, আর যে সমস্ত নদী এইদিকে আরব সাগরে পতিত হয়েছে সেগুলো হচ্ছে পশ্চিম বাহিনী নদী। তো দেখো এই চারটির মধ্যে চম্বল, নর্মদা, কৃষ্ণা এবং গোদাবরী, এই চারটির মধ্যে পশ্চিম বাহিনী নদী হলো নর্মদা। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। বাকিগুলো দেখো চম্বল, কৃষ্ণা, গোদাবরী এগুলো হচ্ছে পূর্ব বাহিনী নদী। নেক্সট দেখো 68 নম্বর প্রশ্ন, নীল বিপ্লব নিচের কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে মৎস্য চাষ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 69, ভূমধ্যসাগরের চাবিকাঠি কোনটিকে বলা হয়? সুয়েজ খাল, জিব্রাল্টার প্রণালী, কাস্পিয়ান সাগর নাকি লোহিত সাগর? তো দেখো ভূমধ্যসাগরের চাবিকাঠি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জিব্রাল্টার প্রণালীকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 70 নম্বর প্রশ্ন, কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? দেখো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 42তম সংশোধন, 44তম সংশোধন নাকি 56তম সংশোধন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 42তম সংশোধন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 71, আরবিআই এটি কত সালে জাতীয়করণ করা হয় আরবিআইয়ের? তো দেখো আরবিআই সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 1949 সালে জাতীয়করণ করা হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 72, সুপার কম্পিউটার প্রধানত ব্যবহৃত হয় কিসের জন্য বা কোন ক্ষেত্রে? তো দেখো সুপার কম্পিউটার প্রধানত ব্যবহৃত হয়, সঠিক উত্তর হয়ে যাবে উপরের সব কয়টি কাজে: ইনপুট আউটপুটের নিবিড় প্রসেসিংয়ের জন্য, তথ্য পুনরুদ্ধারের জন্য এবং বিভিন্ন গাণিতিক এবং বৈজ্ঞানিক কাজকর্মের জন্য। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 73, সবথেকে গরম গ্রহ কোনটি? নিচের সবথেকে গরম গ্রহ কোনটি সৌরজগতের মধ্যে? হটেস্ট প্ল্যানেট, এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে প্রচুরবার এসেছে। শুক্র হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন এ। তো দেখো এরপরে দেখো নেক্সট 74, গণপরিষদ আমাদের জাতীয় পতাকা কবে গ্রহণ করে বা গণপরিষদে আমাদের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গণপরিষদে আমাদের জাতীয় পতাকা গৃহীত হয় 1947, 22শে জুলাই। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 75, ভারতীয় নাগরিকতা আইন পাশ হয় কত সালে?
তো দেখো ভারতীয় নাগরিকতা আইন পাস হয়, সঠিক উত্তর হয়ে যাবে 1955-এ। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 76, আন্নামালাই পর্বত এটি কোন রাজ্যে অবস্থিত? তো দেখো আন্নামালাই পর্বত সঠিক উত্তর হয়ে যাবে কেরালা। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এগুলো কিন্তু এক ঝলক করে দেখে নাও। নেক্সট দেখো 77, বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা এটি কে চালু করেন? আলাউদ্দিন খলজি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 78, কুস্তি খেলার ক্রীড়াক্ষেত্রকে কি বলা হয়? তো দেখো কুস্তি খেলার ক্রীড়াক্ষেত্রকে বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে রিং। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 79, এ ব্রিফ হিস্টরি অফ টাইম এই বইটি কে লিখেছেন? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এ ব্রিফ হিস্টরি অফ টাইম এই বইটি লিখেছেন স্টিফেন হকিংস। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 80 নম্বর প্রশ্ন, রামধনুর দেশ কাকে বলা হয়? হাওয়াই দ্বীপ, মাদুরাই, কেরল নাকি আহমেদাবাদ? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে রামধনুর দেশ বলা হয় সঠিক উত্তর হাওয়াই দ্বীপকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 81, বিসমিল্লা খান তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তবলা, বেহালা, সানাই নাকি সেতার? তো সঠিক উত্তর হয়ে যাবে বিসমিল্লা খান তিনি সানাই এই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 82, জলপাইগুড়ি শহর এটি কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা ও কল্লা, তিস্তা ও জলঢাকা এবং রায়ঢাক নাকি তিস্তা এবং রায়ঢাক? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জলপাইগুড়ি শহর এটি তিস্তা এবং কল্লা নদীর তীরে অবস্থিত। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 83, আলোকবর্ষ কি? আলোকবর্ষ হলো চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো মনে রাখবে আলোকবর্ষ হচ্ছে আলো এক বছর যতটা দূরত্ব অতিক্রম করে তাকে বলা হচ্ছে আলোকবর্ষ। এবং এই যে আলোকবর্ষ এগুলো কিন্তু দূরত্ব মাপার এককে, বড় বড় দূরত্ব মাপার এককে কাজে লাগে। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 84, তুঙ্গভদ্রা এটি কার উপনদী? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রচুরবার এই প্রশ্নটিও পরীক্ষাতে এসেছে। কৃষ্ণা নদী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট এটি কত সালে উত্থাপিত হয়? 1775। এখান থেকে আরেকটি প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসতে পারে যে আমাদের ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? ওকে, আর্যভট্ট। নেক্সট দেখো 86 নম্বর প্রশ্ন, ভারতের অন্যতম জলপ্রপাত কুঞ্চিকল এটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। তো এরপরে দেখো নেক্সট 88, ভারত মাতা এই চিত্রটি কে আঁকেন? চটপট দেখে নাও এই প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে। অবনীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 89, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে? তো দেখো এশিয়াটিক সোসাইটি সঠিক উত্তর হয়ে যাবে 1784 সালে প্রতিষ্ঠিত হয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 90, একটি কম্পিউটারের ভাইরাস হলো, সঠিক উত্তর কী হবে? অপশন সি প্রোগ্রাম। কম্পিউটারের ভাইরাস হলো একটি প্রোগ্রাম যা নিজেকে ছড়িয়ে দেয় এবং অন্য প্রোগ্রামকেও ধ্বংস করে দেয়। ওকে। নেক্সট দেখো 91, ভারতে অবস্থিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? হিমালয় পর্বত নাকি সিন্ধু গাঙ্গেয় সমভূমি নাকি আরাবল্লী নাকি শিবালিক? তো দেখো হিমালয় পর্বত এটি কিন্তু একটি নবীন ভঙ্গিল পর্বতমালা। সিন্ধু গাঙ্গেয় সমভূমি এটাও নবীন পলিগঠিত সমভূমি। শিবালিক এটাও হবে না সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আরাবল্লী পর্বত। এটি কিন্তু অনেক পুরাতন একটি ভঙ্গিল পর্বতমালা এবং বর্তমানে কিন্তু ক্ষয় পেয়ে একটি ক্ষয়জাত পর্বতমালায় তৈরি হয়েছে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো কম্পিউটারে ব্যবহৃত উইন্ডোজ কোনটি? চটপট অ্যান্সার করো এগুলো, সফটওয়্যার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 93, প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে রৌপ্য পদক জেতেন কে? সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যবর্ধন সিং রাঠোর। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে। আর যদি বলা হয় কোন ভারতীয় প্রথম অলিম্পিকে পদক জিতেছিলেন, সেটা মনে রাখবে কে ডি যাদব। পরীক্ষাতে কিন্তু প্রচুর বার এসেছে। ওকে। নেক্সট দেখো 94, মাই মিউজিক মাই লাইফ এই বইটি কে রচনা করেছেন? পণ্ডিত রবিশঙ্কর হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো শীতকালীন অলিম্পিক কবে থেকে শুরু হয়?
1924 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো প্রথম মিস ওয়ার্ল্ড প্রাপক ভারতীয় মহিলার নাম কি? রীতা ফারিয়া হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে প্রচুরবার এসেছে। নেক্সট দেখো আমেরিকার প্রথম রাষ্ট্রপতির নাম? জর্জ ওয়াশিংটন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, আর বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। নেক্সট দেখো 98, নিচের কোন নদীকে বিদ্ধগঙ্গা বলা হয়? প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে। বা দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী? সঠিক উত্তর কী হবে? গোদাবরী। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 99, কমলাকান্ত বা দর্পনারায়ণ এটি কোন সাহিত্যিকের ছদ্মনাম? তো দেখো কমলাকান্ত বা দর্পনারায়ণ সঠিক উত্তর হয়ে যাবে এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 100, কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল 1948 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 101 নম্বর প্রশ্ন, ডানকন প্রণালী বা ডানকন প্যাসেজ এটি কোন দুটি দ্বীপের মাঝে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানের মাঝখানে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো ভারতের জাতীয় উদ্ভিদ, একদম সহজ প্রশ্ন, বট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো টিপু সুলতান বা টিপুর চূড়ান্ত পরাজয় কার হাতে ঘটে? কোন ইংরেজ শাসকের হাতে টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটে? ইঙ্গ মহীশূর যুদ্ধের মাধ্যমে। সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ওয়েলেসলি। ওকে, তো এগুলো মনে রাখবে ফ্রেন্ডস। এরপর দেখো নেক্সট 104 নম্বর প্রশ্ন, তৃণভূমিকে পম্পাস বলা হয় কোথায়? দক্ষিণ আমেরিকা, ব্রিটিশ যুক্তরাজ্য, আফ্রিকা নাকি আমেরিকা যুক্তরাষ্ট্র? সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ আমেরিকায় তৃণভূমিকে পম্পাস বলা হয়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো ধরিত্রী দিবস কবে পালন করা হয়? দেখো তোমাদের গ্রুপ সি পরীক্ষায় কিন্তু বিশ্ব পরিবেশ দিবসটা এসেছিল। ওকে, এবং তোমাদের গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু এই দিবসটা আসলেও আসতে পারে, ধরিত্রী দিবস। তো ধরিত্রী দিবস মনে রাখবে 22শে এপ্রিল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 106 নম্বর প্রশ্ন, কোনো জেলার প্রশাসনিক প্রধানকে কি বলা হয়? সঠিক উত্তর হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 107 নম্বর প্রশ্ন, কত সালে মুসলিম সম্প্রদায় পাকিস্তান রাষ্ট্রের দাবি জানায়? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে 1940 খ্রিস্টাব্দে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 108 নম্বর প্রশ্ন, নিচের উল্লেখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ইয়ার? এপ্রিল মার্চ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 109 নম্বর প্রশ্ন, অমৃতবাজার পত্রিকা এটি কে প্রতিষ্ঠা করেন? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হবে শিশির কুমার ঘোষ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো কম্পিউটার থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইন্টারনেটের মাধ্যমে অন্য একটি কম্পিউটার থেকে অন্য একটি কম্পিউটারে তথ্য বা ডেটা, তো তথ্য বা ডেটা স্থানান্তরকে কী বলা হয়? আপলোডিং, সেন্ডিং, ট্রান্সফার্মিং নাকি ডাউনলোডিং? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডাউনলোডিং। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 111 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পৃথিবীর পৃষ্ঠের নিকটতম স্তর যেখানে ঝড় বৃষ্টি হয়? টোপোস্ফিয়ার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 112 নম্বর প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক এটি কোন রাজ্যে অবস্থিত? তো দেখো সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক সঠিক উত্তর হয়ে যাবে এটি কেরালাতে অবস্থিত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 113 নম্বর প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে? 5 নং, 226 নং, 32 নং নাকি 356 নং? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে 32 নং ধারা। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 114 নম্বর প্রশ্ন, কম্পিউটারের কিবোর্ডের কতগুলো ফাংশন থাকে? 12টি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। ফাংশন কি কিন্তু 12টি থাকে। ওকে, দেখবে কম্পিউটার কিবোর্ডে উপরের দিকে F1, F2, F3 করে 12টি ফাংশন কি থাকে।
ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 115 নম্বর প্রশ্ন, কম্পিউটার থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, জেপিইজি এই কথাটির পুরো নাম কি? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে জেপিইজি এই কথাটির পুরো নাম হলো জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো ঘনাদা এই চরিত্রটির স্রষ্টাকে? অনেকবার তোমাদের করানো হয়েছে, প্রচুরবার তোমাদের রিভিশন হয়েছে, সঠিক উত্তর হবে প্রেমেন্দ্র মিত্র। নেক্সট দেখো 117, বিশ্ব যক্ষ্মা দিবস এটি কবে পালিত হয়? তো দেখো বিশ্ব যক্ষ্মা দিবস সঠিক উত্তর হয়ে যাবে 24শে মার্চ। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট বাচস্পতি সম্মান এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো এগুলো তোমাদের কিন্তু পরীক্ষার শেষ মুহূর্তে একবার করে চোখ বুলিয়ে নাও, তোমরা প্রচুর প্রশ্ন তোমাদের গ্রুপ ডি পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তোমাদের গ্রুপ সি পরীক্ষাতেও কিন্তু 20টি জিকের মধ্যে প্রায় 16 থেকে 17টা জিকে হুবহু কমন এসেছিল লাস্ট এক সপ্তাহের ইউটিউব ক্লাস থেকে। তো আশা করছি তোমাদের এই সমস্ত ক্লাস থেকেও আগামীকাল গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু প্রচুর প্রশ্ন তোমরা হুবহু কমন পেয়ে যাবে। ওকে, তো দেখো বাচস্পতি সম্মান সঠিক উত্তর হয়ে যাবে সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো ভারত কোন বছর জাতিসংঘে যোগ দিয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 1945 সালে। ওকে, নেক্সট দেখো 120 নম্বর প্রশ্ন, কে মৌলিক অধিকার সংশোধন করতে পারেন বা কার ক্ষমতা রয়েছে? সংসদ বা পার্লামেন্ট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 121 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে শাল গাছ পাওয়া যায় কোন জেলায় সব থেকে বেশি? বাঁকুড়া হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 122 নম্বর প্রশ্ন, ত্রিস্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় মধ্যবর্তী স্তর কোনটি? তো দেখো সবার নিচে রয়েছে গ্রাম পঞ্চায়েত, তারপরে পঞ্চায়েত সমিতি, তারপরে সবার উপরে রয়েছে জেলা পরিষদ, অর্থাৎ মাঝখানে রয়েছে পঞ্চায়েত সমিতি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 123 নম্বর প্রশ্ন, সুমিত্রা দেবী এটি কোন সাহিত্যিকের ছদ্মনাম? দেখো 4টে অপশন রয়েছে, সঠিক উত্তর কী হবে মনে রাখবে, মহাশ্বেতা দেবী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 124 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেলটাকে পার করেন? সঠিক উত্তর হয়ে যাবে আরতি সাহা। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো এমআরআই এর পুরো নাম কি? অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 126, ব্যাডমিন্টন নেটের উচ্চতা কত? 2 মিটার, 1.5 মিটার, 1 মিটার নাকি 3 মিটার? তো দেখো ব্যাডমিন্টন নেটের উচ্চতা সঠিক উত্তর হয়ে যাবে 1.524 মিটার। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 127, মুন ওয়াক এটি কার আত্মজীবনী? ধ্যানচাঁদ, মাইকেল জ্যাকসন, কার্ল মার্কস নাকি অরুন্ধতী রায়? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মুন ওয়াক এটি হলো মাইকেল জ্যাকসনের আত্মজীবনী। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 128 নম্বর প্রশ্ন, মন্দিরের শহর কাকে বলা হয়? তো দেখো মন্দিরের শহর বলা হয় বেনারসকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 129 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসারকে? কিরণ বেদী, কাদম্বিনী গাঙ্গুলি, বাচেন্দ্রী পাল নাকি কোনোটি নয়? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কিরণ বেদী। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 130 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান রিপাবলিক আর্মি এটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে সূর্য সেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 131 নম্বর প্রশ্ন, ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন কোনটি? তো দেখো ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন সঠিক উত্তর হয়ে যাবে আর্চি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 132 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাবের নাম কি? 4টির মধ্যে সঠিক উত্তর কী হবে? ইংল্যান্ড শেফিল্ড ক্লাব। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 133 নম্বর প্রশ্ন, নিচের নদীগুলির মধ্যে কোনটি গঙ্গার উপনদী নয় দেখো বলেছে? সোন, গোমতী, গণ্ডক নাকি সুবর্ণরেখা? নিচের নদীগুলির মধ্যে কোনটি গঙ্গার উপনদী নয়? তো দেখো সোন, গোমতী, গণ্ডক এগুলো কিন্তু গঙ্গার উপনদী। সুবর্ণরেখা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
নেক্সট দেখো 134 নম্বর প্রশ্ন, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ইতিহাসের প্রশ্ন, এবং এই প্রশ্নটিও কিন্তু প্রচুরবার পরীক্ষাতে এসেছে। তোমাদের আগামীকাল গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় ছিল লিন লিথগো। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 135, বাস্কেটবল খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? সঠিক উত্তর কী হবে? এই চারটে অপশনের মধ্যে 4 জন, 5 জন, 7 জন নাকি 11 জন? তো দেখো বাস্কেটবল খেলায় প্রত্যেক দলে 5 জন করে খেলোয়াড় থাকে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 136 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কত সালে প্রথম বেতার অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 1923 সাল। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 137, রাজ্যসভার সভাপতিকে বা রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন? উপরাষ্ট্রপতি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, আর লোকসভায় হয়ে যাবে স্পিকার। নেক্সট দেখো 138 নম্বর প্রশ্ন, ভেনেজুয়েলার রাজধানীর নাম কি? তো দেখো সম্প্রতি কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করেছে। তো সেই ভেনেজুয়েলার রাজধানীর সঠিক উত্তর হয়ে যাবে কারাকাস। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 139, বাংলার প্রাচীন নাম কি ছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের গৌড়বঙ্গ, আর ভারতবর্ষের প্রাচীন নাম হয়ে যাবে জম্মুদ্বীপ। নেক্সট দেখো 140 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে প্রচুরবার এসেছে। দাগ এবং হুলিয়া ব্যবস্থা এগুলো কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 141, ভারতের প্রথম লোকপাল কে? তো দেখো ভারতের প্রথম লোকপাল পিনাকি চন্দ্র ঘোষ। নেক্সট দেখো দামোদর নদীর উৎপত্তি কোথায়? তো দামোদর নদীর উৎপত্তি হয়ে যাবে ছোটনাগপুর মালভূমি, এবং বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? মনে রাখবে এই দামোদর নদকে বাংলার দুঃখ বলা হয়। নেক্সট দেখো 143 নম্বর প্রশ্ন, কৃষ্ণার উপনদী মুসির তীরে কোন শহর অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 144 নম্বর প্রশ্ন, পরশুরাম এটি কোন লেখকের ছদ্মনাম? রাজশেখর বসু, প্রমোদনাথ বিশি, প্রমোদ চৌধুরী নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? তো দেখো পরশুরাম এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পরশুরাম, এটি হলো রাজশেখর বসুর ছদ্মনাম। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 145 নম্বর প্রশ্ন, সংবিধানে রাষ্ট্রপতির নির্দেশমূলক নীতি এটি কোন অংশ এবং কোন ধারায় বর্ণিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে চতুর্থ অংশের 36 থেকে 51 নং ধারায়। ওকে, 36 থেকে 51 নং ধারায় রাষ্ট্রের নির্দেশমূলক নীতি এগুলো কিন্তু বর্ণিত আছে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র এটি কোন নদীর তীরে অবস্থিত? ব্রাহ্মণী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, এগুলো মনে রাখবে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নটির সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। কোয়েম্বাটুর, অপশন বি বেঙ্গালুরু, অপশন সি চেন্নাই নাকি অপশন ডি মাদুরাই? তো দেখো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে কোয়েম্বাটুর শহরকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 148, ভারতে কত সালে প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল? তো মনে রাখবে সঠিক উত্তর হবে 1962 সালে, ভারত এবং চীনের যুদ্ধের সময়। নেক্সট দেখো 149, 1946 সালে কোন মিশন বা কমিশন ভারতবর্ষে আসেন? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ক্যাবিনেট মিশন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 150 নম্বর প্রশ্ন, রবিশঙ্কর তিনি একজন বিখ্যাত কি? অভিনেতা, নৃত্যশিল্পী, রাজনীতিবিদ নাকি সেতার বাদক? তো দেখো রবিশঙ্কর সঠিক উত্তর হয়ে যাবে তিনি একজন সেতার বাদক। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 151 নম্বর প্রশ্ন, প্রথম এশিয়া গেমস এটি কত সালে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে 1951 সাল। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 152 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
তো দেখো 1919 হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। এবং আইএলও, এটাও পরীক্ষাতে আসে যে আইএলও এর ফুল ফর্ম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে বিশ্ব শ্রমিক সংস্থা। ওকে, নেক্সট দেখো 153 নম্বর প্রশ্ন, পোলিও টিকা এটি কে আবিষ্কার করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে জোনাস সাল্ক, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 154 নম্বর প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহ নিম্নলিখিত কোন বছর চালু হয়েছিল? 1970 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 155, ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক কাকে বলা হয়? তো ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে বাসুদেব বলবন্ত ফাড়কে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 156, মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ এটি কে আবিষ্কার করেন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 157, ভারতের সবথেকে বেশি এলাকা জুড়ে রয়েছে কোন মৃত্তিকা? ল্যাটেরাইট মৃত্তিকা, লোহিত বা লাল মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা নাকি পলি মৃত্তিকা? তো দেখো ভারতের সবথেকে বেশি এলাকা জুড়ে রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে পলি মৃত্তিকা, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 158 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর কী হবে? গুলজারিলাল নন্দ, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 159, দ্য আইডিয়া অফ জাস্টিস এই বইটির রচয়িতাকে? অমৃত্য সেন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 160 নম্বর প্রশ্ন, ডান্ডিয়া এটি কোন রাজ্যের একটি নৃত্যশালা বা কোন রাজ্যের একটি বিখ্যাত নৃত্য? সঠিক উত্তর কী হবে? গুজরাট, পাঞ্জাব, রাজস্থান নাকি হরিয়ানা? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডান্ডিয়া এটি হলো গুজরাটের একটি বিখ্যাত লোকনৃত্য, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 161 নম্বর প্রশ্ন, এডিবি এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো দেখো এডিবি সঠিক উত্তর হয়ে যাবে এটির হেডকোয়ার্টার অবস্থিত ম্যানিলাতে। এবং এডিবির ফুল ফর্ম কি? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। ওকে, এই যে লোগোটা রয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তো এটির হেডকোয়ার্টার অবস্থিত ম্যানিলাতে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 162 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখতে পাওয়া যায়? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 163 নম্বর প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা এটি কে চালু করেছিল? রবার্ট ক্লাইভ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর, অপশন এ। নেক্সট দেখো 164 নম্বর প্রশ্ন, বংশগতিবিদ্যার জনক কাকে বলা হয়? তো দেখো বংশগতিবিদ্যার জনক বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে মেন্ডেলকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 165 নম্বর প্রশ্ন, চিত্তরের বিজয় স্তম্ভ এটি কে তৈরি করেন? রানা প্রতাপ, রানা সংগ্রাম সিংহ, রানা কুম্ভ নাকি রানা রতন সিং? সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চিত্তরের বিজয় স্তম্ভ এটি তৈরি করেন রানা কুম্ভ, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এইগুলো প্রত্যেকটি তোমাদের আগামীকাল গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের গ্রুপ সি পরীক্ষাতেও তোমাদের লাস্ট 7 দিনের ওয়াইটি ক্লাস থেকে মোটামুটি 90%-এরও বেশি প্রশ্ন কিন্তু হুবহু কমন এসেছিল। আশা করছি তোমাদের এই সমস্ত ক্লাসগুলো থেকেও তোমরা কিন্তু আগামীকাল অনেক উপকৃত হবে, প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। আর আজকের এই ক্লাসে আমরা আলোচনা করছি জিকে থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 200টি প্রশ্ন উত্তর। ওকে, নেক্সট দেখো 166, সব থেকে নমনীয় ধাতু কোনটি? নিচের কোনটি সব থেকে নমনীয় ধাতু? সঠিক উত্তর হয়ে যাবে সোনা, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 167 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালন করে কোন তারিখে? 26শে জানুয়ারি, 25শে মার্চ, 25শে জানুয়ারি নাকি 1 ফেব্রুয়ারি? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 25শে জানুয়ারি, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 168 নম্বর প্রশ্ন, নর্মদা নদী নিম্নলিখিত প্রাকৃতিক ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়? কিসের মধ্য দিয়ে প্রবাহিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে চ্যুতি, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
নেক্সট দেখো 169, ভারতের উচ্চতম বিমানবন্দর কোনটি? নিচের কোনটি ভারতের উচ্চতম বিমানবন্দর? সঠিক উত্তর হয়ে যাবে কুশলা বুকলা রিম্পোচি বিমানবন্দর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 170 নম্বর প্রশ্ন, একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী কোনটি? নিচের কোনটি একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে একিডনা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 171 নম্বর প্রশ্ন, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? তো দেখো সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিল, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শিমুখ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 172 নম্বর প্রশ্ন, ভারতের বিসমার্ক কাকে বলা হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সর্দার বল্লভভাই প্যাটেলকে, লালা লাজপত রায়, নাকি বাল গঙ্গাধর তিলক, নাকি মহাত্মা গান্ধী? তো দেখো ভারতের বিসমার্ক বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেলকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 173 নম্বর প্রশ্ন, ডলফিন কিক এই শব্দটি নিচের কোন খেলার সাথে যুক্ত? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডলফিন কিক এই শব্দটি সাঁতারের সাথে যুক্ত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 174 নম্বর প্রশ্ন, তারাদের ঝিকিমিকি করার কারণ কি? তো তারাদের ঝিকিমিকি করার কারণ হলো এদের বিশাল দূরত্ব এবং বায়ুর ঘনত্বের হ্রাস বৃদ্ধি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 175 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মন্দির আঙ্কর ভাট এটি কোন দেশে অবস্থিত? ভারতবর্ষ, কম্বোডিয়া, ইজিপ্ট, নাকি ইন্দোনেশিয়া? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এটি কম্বোডিয়াতে অবস্থিত। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 176 নম্বর প্রশ্ন, বাংলায় নীল বিদ্রোহ এটি কবে ঘটেছিল? বাংলায় নীল বিদ্রোহ এটি কবে ঘটেছিল? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বাংলায় নীল বিদ্রোহ এটি 1859 সালে হয়েছিল। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। 1857 সালে হয়েছিল মহাবিদ্রোহ, ঠিক তার 2 বছর পর কিন্তু আমাদের বাংলায় নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। ওকে, নেক্সট দেখো 177, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ছিল কি নির্ভর? হ্যারোড ডোমার তথ্যের নির্ভর, নাকি সোলোর তথ্য, নাকি মহালানবিস তথ্য নির্ভর, নাকি মহাত্মা গান্ধীর দর্শন নির্ভর? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ছিল মহালানবিস তথ্য নির্ভর। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 178 নম্বর প্রশ্ন, ভারতের রেপো হার ঘোষণা করেন কে? ভারতীয় রিজার্ভ ব্যাংক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন সি। নেক্সট দেখো 169, সোমপ্রকাশ সংবাদপত্র এটি কে শুরু করেন? সঠিক উত্তর কী হবে দেখো। তো দেখো সোমপ্রকাশ সংবাদপত্র শুরু করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ফ্রেন্ডস। এরপর দেখো নেক্সট 180 নম্বর প্রশ্ন, গরিবি হটাও এই স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত? তো দেখো গরিবি হটাও এই স্লোগানটি সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 181 নম্বর প্রশ্ন, মুর্শিদাবাদ জেলাকে 2 ভাগে ভাগ করেছে কোন নদী? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ভাগীরথী নদী। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 182, চণ্ডাশোক নামে কে পরিচিত ছিল? তো দেখো চণ্ডাশোক নামে সঠিক উত্তর হয়ে যাবে অশোক। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়? 1911, 1935, 1921, নাকি 1857? সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু একদম কমেন্ট করবে পরীক্ষার শেষ মুহূর্তে, তাহলে বুঝতে পারবে যে পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় 1921 সালে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 184, প্রথম ভারতীয় অস্কার বিজয়ীকে? তো প্রথম ভারতীয় অস্কার বিজয়ীর নাম হলো ভানু আথাইয়া। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 185,
কাকে রাসায়নিকের দূত বলা হয়? তো মনে রাখবে হরমোনকে রাসায়নিকের দূত বলা হয়। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 186, কার সময়কালে বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক ঘটেছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন ইতিহাস থেকে। লর্ড রিপন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 187, 40 চক্র এটি কে প্রতিষ্ঠা করেছিল? দেখো প্রত্যেকটি কিন্তু ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন। তো দেখো 40 চক্র প্রতিষ্ঠা করেছিলেন, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইলতুৎমিশ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 188, মনসবদারি প্রথা এটি কে প্রচলন করেন? তো দেখো মনসবদারি প্রথা সঠিক উত্তর হয়ে যাবে আকবর প্রচলন করেন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 189, সেভ ড্রাইভ সেভ লাইফ এটি কবে চালু হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সেভ ড্রাইভ সেভ লাইফ এটি চালু হয় 2016 সালে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 190 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি? মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা নাকি মধ্যপ্রদেশ? সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 191 নম্বর প্রশ্ন, অর্থনীতির জনক কাকে বলা হয়? তো অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 192, প্রসেসরকে নিয়ন্ত্রণ করে কে? তো দেখো প্রসেসরকে নিয়ন্ত্রণ করে, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপারেটিং সিস্টেম। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 193, ভারতের প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি? নিচের কোনটি ভারতের একটি প্রাচীন বিশ্ববিদ্যালয়? সঠিক উত্তর কী হবে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে নালন্দা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 194, কোন প্রাণীকে ডেভিল ফিশ বলা হয়? অক্টোপাস হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 195 নম্বর প্রশ্ন, বৃষ্টির ছায়া অঞ্চল এটি কোথায় দেখতে পাওয়া যায়? তো দেখো বৃষ্টির ছায়া অঞ্চল এটি পর্বতের অনুপাত ঢালে দেখতে পাওয়া যায়। ওকে, তো দেখো যেদিকে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয় তার অপর দিকে কিন্তু কোনো বৃষ্টিপাত হয় না। তো এই অঞ্চলটাকে বলা হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল, এবং এটা হচ্ছে পর্বতের অনুপাত ঢাল, আর এটা হচ্ছে পর্বতের প্রতিপাত ঢাল। ওকে, যেখানে শৈলক্ষেপ বৃষ্টিপাতটা হয়। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 196, রাষ্ট্রপতির অবর্তমানে উপরাষ্ট্রপতি সর্বোচ্চ কত মাসের জন্য রাষ্ট্রপতির ভূমিকা পালন করতে পারেন? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 6 মাস। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 197, লোকসভা প্রথম কত সালে গঠিত হয়? তো দেখো লোকসভা গঠিত হয় প্রথম 1952 সাল। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 198, এশিয়ার ডিমের ঝুড়ি কোন অঞ্চলকে বলা হয়? প্রচুরবার এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে এসেছে। তো দেখো অন্ধ্রপ্রদেশকে ভারত তথা এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয়। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 199, বুড়িবালামের যুদ্ধ এটি কত সালে সংগঠিত হয়? তো দেখো বুড়িবালামের যুদ্ধ সঠিক উত্তর হয়ে যাবে 1915 সালে সংগঠিত হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 200, কয়লা, খনিজ তেল এগুলো কোন শিলায় পাওয়া যায়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কয়লা, খনিজ তেল, তারপর মনে রাখবে জীবাশ্ম, এগুলো হচ্ছে পাললিক শিলাতে দেখতে পাওয়া যায়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো আরও 3-4টি প্রশ্ন রয়েছে। পদাতিক কবি কাকে বলা হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। দেখো সুকান্ত ভট্টাচার্য, সুভাষ মুখোপাধ্যায়, জসীমউদ্দিন নাকি সত্যেন্দ্রনাথ দত্ত? তো দেখো পদাতিক কবি বলা হয় সুভাষ মুখোপাধ্যায়কে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 202, পোঙ্গল এই উৎসবটি কোন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ উৎসব? সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 203, রাজ্যসভার সাংবিধানিক প্রধানকে? রাজ্যসভার সাংবিধানিক প্রধানকে? সঠিক উত্তর হয়ে যাবে উপরাষ্ট্রপতি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 204, গুপ্ত যুগে সরকারি ভাষা কী ছিল? লাস্ট প্রশ্ন। তো মনে রাখবে গুপ্ত যুগের সরকারি ভাষা ছিল সংস্কৃত। ওকে, আর মুঘল যুগের সরকারি ভাষা এটিও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো মুঘল যুগের সরকারি ভাষা হয়ে যাবে ফার্সি। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ 204টি প্রশ্ন উত্তর।
তো তোমরা এই 204টি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর আগামীকাল তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য সকলের জন্য শুভেচ্ছা বার্তা রইল, সকলের জন্য শুভকামনা রইল। তোমরা কিন্তু খুব ভালো করে পরীক্ষাটা দাও, ওকে। এবং তোমরা পরীক্ষার পরপরই কিন্তু আমাদের এই চ্যানেলে অ্যান্সার কি এর ভিডিও পেয়ে যাবে। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির এই টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হওনি, তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হও, কারণ প্রতিনিয়ত প্রত্যেকটা চাকরির পরীক্ষার জন্য ফ্রি পিডিএফ, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স, এছাড়া ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট, এগুলো কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে আপডেট করে দেওয়া হয়। তো তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ এবং অল দ্য বেস্ট।